ইউরিয়ায় কোন কোন মৌল থাকে? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, কার্বনও থাকে, হাইড্রোজেনও থাকে, অক্সিজেনও থাকে এবং নাইট্রোজেনও থাকে। দেখো হাইড্রোজেনের সংকেত হলো এইচ, হাইড্রোজেনকে বলা হয় সবচেয়ে হালকা মৌল। তোমাদের প্রশ্ন আসে সবচেয়ে হালকা মৌলের নাম কি? হাইড্রোজেন। অক্সিজেনের সংকেত ও, অক্সিজেন আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য অপরিহার্য। তোমাদের প্রশ্ন আসে যে বায়ুতে কত শতাংশ অক্সিজেন বর্তমান, না বায়ুতে 21% অক্সিজেন বর্তমান। আর একটা প্রশ্ন আসে যে বায়ুতে কত শতাংশ নাইট্রোজেন বর্তমান, না বায়ুতে 78% নাইট্রোজেন বর্তমান। নেক্সট তোমাদের প্রশ্ন আসে যে হিমোগ্লোবিনে কোন মৌল থাকে? হিমোগ্লোবিনে কোন মৌল থাকে? না হিমোগ্লোবিনে লোহা থাকে, যার সংকেত হলো এফি। তোমাদের আরও প্রশ্ন আসবে যে সবথেকে ভালো বিদ্যুৎ পরিবাহী কোনটি? না সবথেকে ভালো বিদ্যুৎ পরিবাহী হলো তামা। কিন্তু তামার থেকেও একটা ভালো বিদ্যুৎ পরিবাহী আছে, যার নাম হলো কি? যার নাম হলো আমাদের এই যে সিলভার, যেটাকে বলা হয় রূপা। ওকে, নেক্সট আছে তোমাদের সোনা। দেখো সোনা কিন্তু কি লেখা আছে? সবচেয়ে নমনীয় ধাতু। নমনীয় মানে কি? নমনীয় হচ্ছে খুব তাড়াতাড়ি সেটাকে পাতে পরিণত করা যায়, এই জন্য সোনাকে বলা হয় খুব নমনীয় ধাতু। নেক্সট আছে তোমাদের পারদ, যার সংকেত হলো Hg। পারদকে বলা হয় একমাত্র তরল ধাতু। প্রত্যেকটি ধাতুই কিন্তু কি হয়? প্রত্যেকটি ধাতুই হয় কঠিন, কিন্তু পারদ হচ্ছে একমাত্র ধাতু যেটি হলো কি সাধারণ রুম টেম্পারেচারে যেটি হলো তরল। এখানে আরো একটি প্রশ্ন আসে যে একমাত্র তরল ও ধাতু, একমাত্র তরল ও ধাতু, এটার উত্তর কি হয়? এটার উত্তর হয় ব্রোমিন। এটার